আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং আমাদের যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো হয় আমরা সবসময় আসলে শুনে থাকি যে একজন মানুষের আসলে সফলতার গল্প, তার যে বিফলতা আছে, তার কর্মক্ষেত্রে আসলে কি করে না করে সে সবগুলো আসলে আমরা এক একজনের কাছে আসলে এক একভাবে শুনতে থাকি। তো সেই হিসাবে আমরা যদি আসলে আমাদের প্রোগ্রামটাকে এমনভাবে সাজিয়েছি যে আমাদের যারা গেস্ট আসে সেসব গেস্টের আসলে তাদের জীবনের যে গল্পটা আছে সেই গল্প তুলে ধরার জন্য আজকে এখানে আছি। এবং আমরা আসলে যেটা করেছি যে তারই ধারাবাহিকতায় আজকে এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জীবনের গল্প। তো আজকে আমাদের গেস্ট হিসেবে আছে তানজিল কাজী ভাই। ভাই সম্পর্কে যদি আমরা বলি যে ভাই হচ্ছে যে আপনার ফরিদপুর জেলায় বাসা। যদি আরো খুব সংক্ষেপে বলি, অর্থাৎ আমরা যখন আসলে দক্ষিণবঙ্গে যেতে যাই তখন দেখা যায় যে আসলে যে পদ্মা সেতুটা হয়েছে সেই সেতু পার করতেই হয়। এই হিসেবে আসলে ফরিদপুর জেলাটা খুবই পরিচিত হয়ে গিয়েছে। এবং যেহেতু ফরিদপুর জেলায় আসলে আমরা অনেক সময় শুনি যে সেখানে আসলে চাষাবাদের সংখ্যা, অনেক ধরনের চাষাবাদ হয় সেখানে, পেঁয়াজ থেকে শুরু করে সেগুলো। তো আমরা তানজিল ভাই আপনাকে স্বাগত জানাই আজকের প্রোগ্রামে। ধন্যবাদ আপনাকে। আপনার সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আমি তানজিল কাজী। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। বর্তমান একটা ব্যবসার সাথে আছি, সোর্সিং অ্যান্ড মার্কেটিং হেড হিসেবে। আচ্ছা, আচ্ছা। আমরা যেটা আসলে শুনি যে মার্কেটিং এর কাজে নাকি মাঠে দৌড়াদৌড়ি করতে হয়, অনেক পরিশ্রম করা লাগে, এগুলো কি আসলে সত্য নাকি? হ্যাঁ, কিছুটা সত্য আছে। কারণ কি মাঠের পর্যায়ে আমরা কিভাবে মাঠের থেকে প্রোডাক্ট গুলো সেল করবো বা মাঠে কাস্টমার কিভাবে চাচ্ছে, তো সেইগুলো সাধারণত মার্কেটিং এরই একটা অংশ একটা। কঠিন কঠিন সময় যায় এবং এরই একটা অংশ। তাহলে তো আমরা আনুমানিকভাবে ধরে নিতে পারি যে আসলে মাঠ পর্যায় থেকে আমাদের যে আউটপুটটা আছে সেটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জি, মার্কেটিং। কারণ ভোক্তা আসলে কি চাচ্ছে, কি বেনিফিট পাচ্ছে সেই সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ দিয়ে দেখে। জি। আচ্ছা। আর আমরা আসলে আপনার জানতে চাচ্ছিলাম ছোটবেলার ঘটনা কিছু, যে আপনার ছোটবেলাটা কেমন কেটেছে বা কেমন ছিল আপনার সেই শৈশব, দুরন্ত শৈশবটা। আসলে আমি তো